বিসমিল্লাহিররহমানিররহিম। ইজি লার্নিং ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে আবারও তোমাদের সকলকে স্বাগত। তোমরা যারা আমার পেজে নতুন তারা অবশ্যই আমার এই ক্লাসটিকে শেয়ার করে দিবে এবং আমার পেজটিকে লাইক এবং ফলো করে দিবে এবং ইউটিউব থেকে যারা দেখতেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবে এবং তোমার বন্ধুদের মাঝে এটা ছড়িয়ে দিবে। তো আর বেশি কথা বলবো না, আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর যৌথ মূলধনী কোম্পানির মূলধন পর্ব নাম্বার 2 এটা শিখব। পর্ব 2 আমরা প্রথম পর্বে এই অধ্যায় থেকে যে অবহার, অধিহার ও সমহার যে অঙ্কগুলো আসে সেই অঙ্কের কিছু জাবেদা শিখেছিলাম, যে এই জাবেদাগুলো আমাদের দিতেই হবে। এই জাবেদাগুলো যদি না জানি তাহলে আমরা অঙ্ক করতে পারবো না। তো আজকে আমরা একটা সৃজনশীল নিয়ে এসেছি। এভাবে আরো কয়েকটা সৃজনশীল আমরা প্র্যাকটিস করব। তো দেখি আমরা একটু উদ্দীপকটা পড়ি। দেখি এখানে কি বলেছে, মুন কোম্পানি লিমিটেড প্রতিটি মানে একটি 10 টাকা মূল্যের 20,000 শেয়ার ও 2 লাখ টাকা অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত। কোম্পানি 15,000 শেয়ার 1 টাকা অবহারে, এখানে টার্নিং পয়েন্ট, এখানে একটু আমরা মার্কার দিয়ে আমরা দাগ দিয়ে রাখলাম। তারপরে বলেছে বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করে। ইস্যু মানে হচ্ছে বিক্রয়, ইস্যু মানে কি বিক্রয়, ইস্যু মানে হচ্ছে বিক্রয়, এটা মনে রাখবো। পরে কোম্পানির মোট 18,000 শেয়ার আবেদন পায়, এটাও একটা টার্নিং পয়েন্ট, এটাও আমরা এখানে দাগ দিয়ে রাখবো। সমস্ত শেয়ার জনসাধারণের নিকট বন্টন করা হয় এবং অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হয়। তো আমাদের করণীয় হচ্ছে এই মুন কোম্পানির সাধারণ জাবেদা প্রস্তুত করব। আমি যদিও এখানে ব্যাখ্যা ব্যতীত লিখে দিয়েছি, আমরা ব্যাখ্যা ব্যতীত যদি আসে তাহলে এখানে ব্যাখ্যা দিব না, কিন্তু যদি এখানে ব্যাখ্যা ব্যতীত না আসে তাহলে তো অবশ্যই এখানে ব্যাখ্যা দিতে হবে। তো ব্যাখ্যা কি দিব এটা আমি আজকে মুখে বলে দিব, আমার জায়গা স্বল্পতার কারণে আমি লিখি নাই ব্যাখ্যাটা, আমি মুখে বলে দিব, তোমরা খাতার মধ্যে অবশ্যই এটা নোট করে নিবা। তো আমি বেশি কথা বলবো না, অঙ্কের মধ্যে চলে যাই। শুরুতেই সাধারণ জাবেদার যে নিয়ম, মুন কোম্পানি লিখে নিলাম, সাধারণ জাবেদা লিখে নিলাম। তারপরে সাধারণ জাবেদার যে ছকটা ছিল সেই ছক, তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এই অঙ্কের মধ্যে যদি তারিখ দেওয়া থাকে বা সাল দেওয়া থাকে তাহলে তারিখের ঘরে আমরা সাল এবং তারিখ দিব, যদি না থাকে তাহলে তারিখের ঘর করব, বাট তারিখের ঘর ফাঁকা রাখতে হবে। তো এই অঙ্কটা আসলে কিসের, আমরা তো উদ্দীপক পড়েছি, উদ্দীপক পড়ে আসলে কি বুঝলাম এই অঙ্কটা কিসে করা হচ্ছে। এই অঙ্কটা কিন্তু অবহারের অঙ্ক। এই অঙ্কটা কিসের অঙ্ক? অবহারের অঙ্ক। আমি গত ক্লাসে বলেছিলাম তোমাদের অবহার মানে কম, অবহার মানে কি কম। এই অঙ্কটা হচ্ছে সেই অবহারের অঙ্ক। তো অবহারের ক্ষেত্রে আমি তোমাদের কিছু জাবেদা দিয়েছিলাম প্রথম ভিডিওয়, প্রথম ক্লাসে, সেই ক্লাসগুলো তোমরা যারা দেখো না এখনো দেখে আসো। তো অবহারের ক্ষেত্রে আমরা যে জাবেদাগুলো ধাপে ধাপে সেই জাবেদাগুলো দিয়ে দিই। প্রথম জাবেদা ছিল ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট দিয়েছি। তারপরে 2 নম্বর যে জাবেদা ছিল সেই শেয়ার আবেদন হিসাব, এখানে ক্রেডিট ছিল এখানে ডেবিট হয়ে গেছে। শেয়ার অবহার হিসাব ডেবিট এবং শেয়ার মূলধন হিসাব ক্রেডিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। তো আমি আরো একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে শিক্ষার্থীরা সবসময় যেটা ভুল করে, জাবেদা তো তারা পারে, এটা মুখস্থ করে ফেলছে তারা, কিন্তু শিক্ষার্থীরা সব থেকে বেশি যেটা ভুল করে সেটা হচ্ছে এই টাকার অঙ্ক নেওয়া। কখন কোন টাকা নিতে হবে, দেখো আমি এখানে তোমাদের বোঝার সুবিধার্থে এখানে টাকার অঙ্কগুলো উল্লেখ করে দিয়েছি। তোমরা কিন্তু পরীক্ষার খাতায় বা যখন অঙ্ক করবা তখন এই টাকার অঙ্কগুলো উল্লেখ করবা না, আমি তোমাদের বোঝার সুবিধার্থে এখানে টাকার অঙ্কগুলো উল্লেখ করে দিয়েছি যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো জিনিসটা। আচ্ছা, তো দেখো প্রথম যে জাবেদাটা ব্যাংক হিসাব ডেবিট আর শেয়ার আবেদন হিসাব ক্রেডিট, এই প্রথম এই জাবেদাটা আমাদের সব সময় অবহার হোক, অধিহার হোক বা সমহার হোক, প্রথম যে জাবেদাটা আমরা করব সেটা সব সময় এই যে দেখো কোম্পানি, এখান থেকে শুরু হবে, কোম্পানি মোট কত শেয়ার আবেদন পায়। প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে এই যে কোম্পানি মোট কত শেয়ার আবেদন পায়, আমাদের এই কোম্পানি মুন কোম্পানি লিমিটেড 18,000 শেয়ার আবেদন পেয়েছে। কত হাজার শেয়ার আবেদন পেয়েছে বন্ধুরা? 18,000 শেয়ার আবেদন পেয়েছে। তো এই 18,000 শেয়ার আবেদন পেয়েছে, এটা অবহারের ক্ষেত্রে পেয়েছে, অধিহারের ক্ষেত্রেও এমন থাকবে, সমহারের ক্ষেত্রেও এমন থাকবে। সব সময় আমরা প্রথম যে জাবেদাটা করব সেটা হচ্ছে আবেদন যেখানে পাইছে সেখান থেকে। তো দেখি আবেদন পাচ্ছে, আবেদনে আসলে আবেদনের টাকা পাবে, এখন আবেদনের টাকা পাবে, তাহলে আবেদনের টাকা যদি পাই
তাহলে ব্যাংক হিসাব হবে ডেবিট এবং শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। যারা আবেদন করতেছে তারা ক্রেডিট হয়ে যাবে, আর আমাদের কোম্পানিতে টাকা আসতেছে তাহলে এটা ডেবিট হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন টাকাটা দেখো, তাহলে আবেদন পাই কত? 18,000 শেয়ার আবেদন পাই, 18,000 দিয়েছি, তারপরে গুণ বা ইন্টু 9 দিয়েছি। কেন 9 দিয়েছি দেখো, একটু বোঝার চেষ্টা করো। আমাদের কোম্পানিতে শেয়ার ছিল কিন্তু 20,000 শেয়ার। কত শেয়ার ছিল? 20,000 শেয়ার আমাদের এই কোম্পানিতে ছিল। সেখান থেকে আমরা 18,000 শেয়ার জনগণের নিকট বিক্রি করব। এখন এই জনগণ আমাদের কাছে আবেদন করবে। কি করবে? আবেদন করবে। তো 18,000 শেয়ার, সরি বন্ধুরা, আমরা বিক্রি করব হচ্ছে 15,000 শেয়ার। কত শেয়ার বিক্রি করব? 15,000 শেয়ার। সেখান থেকে জনগণ আমাদের কাছে 18,000 জন জনগণ আবেদন করেছে। তো আমাদের শেয়ার ছিল একটার দাম 10 টাকা, কিন্তু আমরা যখন এই শেয়ারটা বিক্রি করব তখন ওই শেয়ার আমরা 1 টাকা অবহারে বিক্রি করব। কিসে বিক্রি করব? 1 টাকা অবহারে, অর্থাৎ অবহার মানে কম। আমাদের শেয়ার ছিল 10 টাকা, প্রত্যেকটা একটা শেয়ারের দাম ছিল 10 টাকা। সেখান থেকে আমরা 1 টাকা অবহারে জনগণের নিকট বিক্রি করতে চাচ্ছি। তাইলে বন্ধুরা বলো তো কয় টাকা হবে? 9 টাকা হবে, কারণ অবহার মানে কম। আমার কাছে যে টাকা আছে তার থেকে 1 টাকা কমে আমি শেয়ারটা বিক্রি করব, তাহলে 9 টাকা হবে। তাহলে আমি বললামই তো, প্রথম যে যাবে না সেটা হবে কত শেয়ার আবেদন পাইছে তার উপরে, যত শেয়ার আবেদন পাবো তার উপরে। তাহলে 18,000 গুণন 9 কেন হলো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি না বোঝো তাহলে অবশ্যই তোমরা কমেন্টস করো। আচ্ছা, তাহলে 18,000 গুণন 9 যদি করি আমরা পাবো 1,62,000 টাকা, 1,62,000 টাকা। আশা করি এটা বুঝতে পেরেছো। তারপরে 2 নম্বর যে চাবিটা ছিল সেটা হচ্ছে শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার অবহার হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। আচ্ছা, তাহলে এখানে যে শেয়ার আবেদন হিসাব আমরা 1,62,000 টাকা পেয়েছি, ঠিক সেম ওই টাকাটাই আমরা আবার এখানে ডেবিট করে দিলাম 1,62,000 টাকা। তারপরে শেয়ার অবহার হিসাব। আচ্ছা বলো তো বন্ধুরা, অবহার কত টাকা করে হয়েছে? অবহার 1 টাকা করে হয়েছে, আসলে 1 টাকা করে হয়েছে। আচ্ছা, 2 নম্বর যে জাবেদার ভাগটা করব সেটা সব সময় কত শেয়ার বিক্রি করব সেই শেয়ারের নিয়ে আমাদের কাজ করতে হবে। অর্থাৎ আমরা 15,000 শেয়ার বিক্রি করতে যাচ্ছি, এখন এটা নিয়ে কাজ করব আমরা। তাহলে 15,000 ইনটু অবহার ছিল আমার 1 টাকা করে, তাহলে 15,000 ইনটু 1, 15,000 টাকা বের হয়ে গেল। আশা করি এটা বুঝতে পেরেছো। তারপরে শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। তাহলে আমাদের এই যে 2 নম্বর জাবেদায় সবসময় আমরা এই টাকা নিয়ে কাজ করব, এটা নিয়ে কাজ করব। তাহলে 15,000 ইনটু মূলধনের ক্ষেত্রে মূল টাকাটাই নিতে হবে। মূলধনের ক্ষেত্রে কোন টাকাটা নেব? মূল টাকা। মূল কত টাকা ছিল? আমার 10 টাকা ছিল। তাহলে 15,000 ইনটু 10 কত হলো? 15,000 ইনটু 10 কত হলো? 1,50,000 টাকা। তারপরে একটা মজার বিষয় দেখো, আমাদের বলা হয়েছে আমরা 15,000 শেয়ার বিক্রি করতে যাচ্ছিলাম, কিন্তু সেখানে শেয়ার আবেদন করেছে কত? 18,000 শেয়ার আবেদন করেছে। তাইলে বলো তো বন্ধুরা, কত শেয়ার বেশি আবেদন করেছে? হ্যাঁ, 3,000 শেয়ার বেশি আবেদন করেছে। আচ্ছা, তাইলে এই 3,000 শেয়ার যে বেশি আবেদন করেছে, এই 3,000 শেয়ার টাকা তো আমাদের ফেরত দিতে হবে। তাইলে অতিরিক্ত অর্থ দেখো আমরা ফেরত দিয়ে দিয়েছি, অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হলো। তাইলে অতিরিক্ত ছিল 3,000, তাইলে এখানে আমরা এসে 3,000 দিলাম, অতিরিক্ত হয়েছিল 3,000। এই 3,000 জন কত টাকা দিয়ে আবেদন করেছিল? এই 18,000 জন তো 9 টাকা দিয়ে আবেদন করেছিল, কারণ আমরা 1 টাকা কমে বিক্রি করতে চাচ্ছি। আমাদের 10 টাকা দিয়ে বিক্রি করতে চাইছিলাম, সেখানে 1 টাকা কমে অর্থাৎ 9 টাকা দিয়ে এই 18,000 জন আবেদন করেছিল। সেখান থেকে 15,000 কে আমরা শেয়ার দিতে পেরেছি, আর 3,000 কে দিব না, কারণ ওরা অতিরিক্ত। আচ্ছা, এখন তাইলে 3,000 ইনটু 9 হবে। বুঝতে পেরেছো এটা? আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, তাইলে ব্যাংক হিসাব 3,000 ইনটু 9 ক্রেডিট 27,000 টাকা। এখন যে কথাটা বলবো এখানে ব্যাখ্যাটা আসলে কি দিব এটা খুব ভালোভাবে তোমরা খাতার মধ্যে উঠাই নাও। প্রথম জাবেদার ব্যাখ্যা হবে, দেখো বলি, প্রতিটি, সবাই মনোযোগ সহকারে শোনো, প্রতিটি 10 টাকা মূল্যের 1 টাকা অবহারে, আবারও বলি, প্রতিটি 10 টাকা মূল্যের 1 টাকা অবহারে 18,000 শেয়ার আবেদনের টাকা পাওয়া গেল। এটা গেল প্রথম জাবেদার ব্যাখ্যা। সবাই খাতার মধ্যে নোট করে নাও। প্রতিটি 10 টাকা মূল্যের 1 টাকা অবহারে 18,000 শেয়ার আবেদনের টাকা পাওয়া গেল। এটা গেল প্রথম জাবেদার ব্যাখ্যা। দ্বিতীয় জাবেদার ব্যাখ্যা কি হবে? 15,000 শেয়ার আবেদনের টাকা, 15,000 শেয়ার আবেদনের টাকা যথাক্রমে শেয়ার অবহার ও শেয়ার মূলধন হিসাবে স্থানান্তর করা হলো। আবারও বলি,
15,000 শেয়ার আবেদনের টাকা, 15,000 শেয়ার আবেদনের টাকা যথাক্রমে শেয়ার অবহার ও শেয়ার মূলধনে স্থানান্তরিত করা হলো। শেষ। তো আজকের ক্লাসটা এ পর্যন্তই ছিল। তোমরা যারা বুঝতে পারো না অবশ্যই কমেন্টস করবে এবং আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো, রিপ্লাই দিব ইনশাল্লাহ। আগামী ক্লাসে আমরা পর্ব 3 আসবো অধিহারের অঙ্ক, তারপরে পর্ব 4 আসবো সমহারের অঙ্ক, তারপরে এই অধ্যায়ে কিছু গ নম্বরে আমাদের আসবে আর্থিক অবস্থার বিবরণী, তারপরে ক নম্বরে আমাদের বিভিন্ন শর্টকাট প্রশ্ন আসে, সেসব নিয়ে আমরা খুব তাড়াতাড়ি এই অধ্যায়টা শেষ করে ফেলবো। বন্ধুরা তোমরা সবাই আমার পাশে থাকবে। ধন্যবাদ সকলকে।